হ্যালো গাইস, গুড মর্নিং। ওং সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা দেখতে থাকো। আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। এখন সব কাজ হয়ে গেছে। এই যে ছাদ থেকে কাপড় তুলে নিয়ে এলাম, আবার এক বালতি মেলে দিয়ে এলাম। কন্টিনিউ কদিন ধরে কাজা চলছে। তো যাই হোক, এখন মানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো করব। পুজো করে তারপরে কোনো কিছু খাইনি, সকালে শুধু চা খেয়ে আছি। তো চলো, দেখো কত বড়ি রসুন সব নিয়ে এসেছি বাড়ি থেকে। এগুলো তৈরি বড়ি, ঠিক আছে। আর কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে এলাম। এই যে এখন পুজো করতে বসবো। এখানটায় ছোলা ভিজিয়ে রেখেছি, রাতে ঘুগনি হবে, বাবু মুড়ি দিয়ে খায়। এই যে আমার বাবা, এই যে পুজোতে বসবো রেডি করেছি। তো চলো, বক বক না করে পুজো সেরে নিই, তারপরে আবার আসছি। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। ওং সাইরাম, জয় জয় সাইরাম। দেখেছো আমার বাবাকে কত মিষ্টি লাগে। এই যে বাবাকে পুজো দেওয়া হয়ে গেল, আমার সোনা বাবা। তো আমি পুজো করতে বসেছি কি একটা পার্সেল। তো পার্সেলটা সত্যি বিশ্বাস করো, আমি জানি না এই পার্সেলটার মধ্যে কী আছে। কারণ বাবু কখন কি মানে অর্ডার করে আমি নিজেও জানি না। তো পার্সেলটার মধ্যে কী আছে আমি নিজেও বলতে পারছি না। তো চলো পার্সেলটা আনবক্সিং করি তোমাদের সামনে। ওকে, এত আওয়াজ না, আওয়াজে কিছু শোনা যায় না। এমন করে ওরা ইয়ে করে। শ্রীরাম, এই যে শ্রীরাম অর্ডার করেছিল। তো চলো কাপড়গুলো ভাঁজ করবো এখন, কাজের শেষ নেই গাইস। কিছুটা লোন দিতে দেবো, ব্যাগে ভরছি। এত সুন্দর রোদ দিয়েছে, এগুলো সকালে মেলেছিলাম, শুকিয়ে গেছে। আমরা এক বালতি দিয়ে এসেছি। শনিবার রাত থেকে কাচা শুরু করেছি, এগুলো শেষ হয়নি। বাড়ি থেকে চলে এলাম, মনটা এত খারাপ করে কি বলবো। তো এখন বাজে 2টো পেরিয়ে গেছে। তো আমি এখন মানে খিদে পেয়ে গেছে। তো আজকে একা খাবো, যেহেতু বাবু লাঞ্চ বাইরে করবে। তো আমি আমার লাঞ্চ করতে এখন বসবো। তো চলো দেখি আজকে আমার লাঞ্চে কী আছে। এখানটা আছে ভাত, মসুরির ডাল চচ্চড়ি, আর এটা হলো আলু সেদ্ধ, কালকেকার মাটন, আর হলো কালকেকার চাটনি। আজকে আমি তেমন কিছু রান্না করিনি, যেহেতু বাবু খাবে না বলে।
ওর জন্য উস্তেটা আর ডাল সেদ্ধটা করেছি, আর ভাতটা বাকি কালকে খাই। তো আমার না খুব ফেভারিট জানো তো উস্তে আলু সেদ্ধ ডাল, এগুলো আমার ভালো লাগে। ওর জন্য রাতে তো আবার অন্য আইটেম হবে, অন্য আইটেম বলতে রুটিটা তো হবেই, ও রাতে রুটি খাই যেহেতু। তো চলো বক বক না করে খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে একটু বাইরে বেরোবো। মানে আজকে বাবু তো অফিসে, আমি আমার ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাবো, ওরও কিছু নেওয়ার আছে আমারও কিছু নেওয়ার আছে। তো খেয়ে নিয়ে একটু রেস্ট করে নিই চলো। তো এই যে গাইস আমি একটু বাইরে যাব ফ্রেন্ডের সাথে, তো পুরো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি, এখন 3:30 বাজে। তো এখন ওর সাথে আমি বেরোচ্ছি। তো গিয়ে বাইরে গিয়ে দেখা যাক কী নেবো না নেবো, যাই নেবো তোমাদেরকে শেয়ার করব। চলো এটা কী বলবো, এইগুলো খাবে, চলো কিনি। কোথায় এটা শাড়ি, আমি সেইটা বললাম না। তো গাইস আমি বাড়ি ঢুকলাম সবে, দেখে নি কটা বাজে, 6টা বাজে। তো যাই হোক আমি সন্ধে দেবো, দুঃখের বিষয় আমার ফ্রেন্ড ওর ছেলের জন্য শীতের মানে স্কুলের ড্রেস নিল, শীতের সোয়েটার কী কী নিল, আর স্কুলের খাতা আরও কী কী সব নিল। তো আমি যার জন্য গেলাম সেটা আমি পেলাম না, আমি যার জন্য গেলাম বলতে আমি একটা ব্লাউজের পিস নিতাম। তো যাই হোক মিটার হিসাবে, তো আমি ওই দোকানেই দেখলাম না, আর অন্য কিছু আমার তেমন কিছু নেওয়ার মতো ছিল না। তো ব্যাড লাক, পেলাম না। ইচ্ছা ছিল মিটার হিসেবে ব্লাউজ পিস নিয়ে বানাবো, তো পেলাম না। ঠিক আছে অনলাইনে চেক করবো একবার যে অনলাইনে পাওয়া যায় নাকি, আর মনের মতো পায় নাকি। কারণ আমি চাই মানে কিছু কিছু জিনিস এমন এমন করবো যেতে মানে কাউকে আমি এরকম দেখিনি, ওরকম টাইপের আমি জিনিস করতে চাই। তো যাই হোক একই জিনিস না ভালো লাগে না, ও পড়ছে আমি পড়বো ওরকম সেম টু সেম। হ্যাঁ সেম টু সেম পড়তে ভালো লাগে, নিজের কেউ হলো কারোর কিছু হলো তখন সেম টু সেম ড্রেস পেলাম সেটা ঠিক আছে। ওর জন্য ইচ্ছে ছিল একটা মনের মতো করে বানাবো। তো যাই হোক রেডিমেড পাওয়া যায় না তারা, কিন্তু আমার মাথায় অন্য একটা মানে অন্য এক ধরনের বানানোর খুব ইচ্ছে। তো দুঃখের বিষয় পেলাম না, তো বক বক করবো না গাইস, এমনিতে টায়ার্ড লাগছে শরীর। তো যাই হোক সন্ধ্যেটা দিয়ে নিই, তো খেতে হবে জানো তো, বাইরে গিয়ে আজকেও ফুচকা খেয়েছি, কিন্তু তাও একটু কি জানি কীভাবে খেতে পারছে, আরও তো মোটা হয়ে যাবো আমি। তো যত ভাবছি রোগা হবো ততই মোটা হয়ে যাচ্ছে। ছাড়ো আড্ডা মারলাম তোমার সাথে। তো যাই হোক পেলাম না, দুঃখের বিষয় ব্যাড লাগ। তো আমি এখন সন্ধ্যে দিয়ে নিয়ে গেছি, তারপরে আবার আসছি। তো এই যে গাইস এখন ডিনারের জন্য রুটি করছি। ডিনারে হবে রুটি আর করেছি বেগুন পোড়া আর মাটন আছে, আর কিছু করবো না। পাশে বাচ্চা থাকে এত চিৎকার করে বলে বোঝাতে হবে না, প্রচণ্ড চিৎকার করে ওরা, ওর মারা কিছু বলে না নাকি কি জানি। শীত পড়ে যাচ্ছে, তত কিন্তু সেভাবে শীত পড়েইনি। যাই হোক রুটিটা করে নিলে আমার কাজ কমপ্লিট, তারপরে এখন তো খাবো না, দেরি করে খাবো। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম, টিভি দেখছিলাম, কিছুটা রিল করলাম। তো যাই হোক এখন রুটিটা করে নিই গাইস, তাহলে
আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। নেক্সট ব্লগে আবার আসবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখনো গলা বসে আছে, তোমাদের আশীর্বাদে একটু একটু ধাপে ধাপে এগোতে যেতে পারি। পাশে থেকেও সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি এগোতে পারবো না। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওম সাইরাম, লাভ ইউ অল।